2 সেকেন্ডে হতে পারে দোয়া কবুল হবে। আপনার কোনো কাজ আটকে থাকবে না, কাজের বাধা দূর হবে। আমি এমন এক আমলের কথা বলবো, এ আমল একবার করে দেখুন। তো কাজ যেহেতু যখন করবেন তো বিসমিল্লাহ পড়বেন। এ কারণে অনেকে বলে যে 100 বার বিসমিল্লাহ বলবো, না 3 বার বলবো, না 19 বার বলবো, না 200 বার বলবো। দেখেন, যে কোনো কাজের আগে আপনি একবার বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন। আর নির্দিষ্ট কোনো হাদিস এবং কোরআন নাই যে এতবার বিসমিল্লাহ বললে এই ফল পাওয়া যাবে। এবারে আপনাকে বলবো যে দোয়া কবুলের কথা। দেখেন, দোয়া কবুল এবং হওয়ার জন্য যেটা সবচাইতে পারফেক্ট সময়, উত্তম সময়, সেটা হলো রাতের শেষ তৃতীয় অংশে। হাদিস থেকে প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো আমার বান্দা, যে প্রার্থনা করবে তার প্রার্থনা আমি কবুল করব। যে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা আমার কাছে চাইবে, করবে, আমি তাকে মাফ করব। যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। তো ওই সময়তে আপনি দোয়া করবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, কেউ তো বলতে পারবে না দোয়া কখন কবুল হবে, তো ওই সময়তে আপনি দোয়া করবেন। 2 সেকেন্ড কেন, চোখের পলক ফেলার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু শর্ত ওই সময়তে করতে হবে। আর দোয়া কবুলের জন্য প্রথমে আপনাকে সমস্ত পাপাচার থেকে বাঁচতে হবে। হারামের ধারে কাছে তো আসা যাবেই না। আপনার অবৈধ কথাবার্তা, ইনকাম সব কিছু ত্যাগ করতে হবে। এবারে বাধা আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের জীবনে বাধা আছে। তো বাধা কোনো কাজে না আসার জন্য মনটাকে ফ্রেশ করবেন আগে। মনটাই হলো আসল, আপনার মাইন্ডসেট। বাধা আসলে তো কী হলো, দেখেন, সফলতার সিঁড়ি তো আরাম নয় যে আপনি তাড়াতাড়ি উঠে যাবেন। সেখানে কষ্ট আছে, পেরেশানি আছে, পিছন দিক ধরে কেউ আপনাকে টানবে, এগুলি অনেক রকমের আছে। তো সর্বোপরি একটা কথাই বলবো যে বাধা দূর করার জন্য, কাজের বিপদ দূর করার জন্য আপনাকে চেষ্টা থাকতে হবে। আর ওই সময়তে একটি ছোট্ট দোয়া, কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা, এই দোয়াটি পড়বেন। একবার এই আমল ওজিফা করে দেখুন, দোয়াও কবুল হবে, সব কাজে বাধাও দূর হবে, কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ।